আসুন গভীর মনোযোগ। আল্লাহ পাকের নিদর্শন সমূহের প্রতি তাজিম করা মুমিনের ঈমানী দায়িত্ব। যেমন কোন মুমিন বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করতে পারে না। বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা হলো হারাম। দলিল লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন। অনেক অনেক মুফাসসিরিনে কেরাম কোরআন শরীফের আয়াত দিয়া দলিল যে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, এটা তাবিঈ দলিল। কিন্তু খবরে ওয়াহিদ দিয়া এখানে হুরমত সাবিত হয়েছে, হারাম সাবিত হয়েছে। আমার নবীজি ঘোষণা দিয়েছেন অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করবে না। মনে থাকবে তো? থাকবে। পর্দার আড়ালের মা বোনদেরকে বলে যাচ্ছি, মা বোনেরা, আজকে আপনারা দেওরা বাজার সংলগ্ন আদিমুসান ইসলামী জালসা থেকে একটি আমল নিয়ে জানলো। মাগো, আপনাদের শারীরিক যদি কোনো অসুবিধা থাকে গো মা, শারীরিক অসুবিধার সময় গো মা, আপনারা আল্লাহর কালাম স্পর্শ করবেন না। বিনা ওযুতে কেউ কোরআন শরীফ স্পর্শ করবেন না। হ্যাঁ, যদি বেশি জরুরি হয়, ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে একটা মাসালা আছে, তাহলে একটা পরিষ্কার কাপড় দিয়া কোরআন শরীফ কি এই দিক ওই দিক করা যায়? সুবহানাল্লাহ। ওযু নাই, কোরআন শরীফ এখন এই দিক ওই দিক করার বেশি প্রয়োজন। একটা নতুন একটা পবিত্র কাপড় দিয়া, ঠিক না, এই দিক ওই দিক করতে পারেন। হবে না, বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা হারাম।